বাবা, আমি বলছিলাম কি, আমার তো পড়াশোনাটাও ঠিকভাবে হলো না। শুধু শুধু বেকার বসে থেকে কি লাভ? তার চেয়ে বলে কি, যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠানো হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। দেশে থেকে মানুষের বকাবকি একদম আর ভাল লাগে। বিদেশ যাব আর কারি কারি টাকা গুনবো। তাই তোমাকে বললাম বাবা, আমার এই ব্যবস্থাটা করে দাও। আশা করছি খুব ভালো হবে। খুব ভালো মনে করেছ। পড়াশোনার জন্য কত টাকা খরচ করলাম, তাতেই কোনো কাজ হলো না। আবার টাকা দিয়ে তোমাকে বিদেশ পাঠানোর মতো বেকুব চিন্তা আমার দ্বারা হবে না, বুঝতে পারলে? বাবা দেখো, আমি মানছি পড়াশোনা আমার দ্বারা হয়নি, তাই বলে আমি এত অকর্মা তা কিন্তু নয়। আমি তোমাকে প্রমাণ করে দিব আমি অকর্মা নই। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, আমার প্রতি বিশ্বাস রাখতে পারো বাবা। আর বেশি টাকা নয় তো, সামান্য টাকা হলেই বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে। আর তোমাকে বলছি, যদি বিদেশ না যেতে পারি তাহলে কিন্তু আমি আর বাড়িতে থাকবো না। আরে জসিম, আসো আসো, তোমার কথাই তো হচ্ছিল। তুমি ছেলেকে কি বায়না ধরিয়েছ যে ওকে নাকি বিদেশ পাঠিয়ে দিবে? আমি তো বায়না মরাইনি, ওই সবাই যাচ্ছে তো, তাই আপনার ছেলেও যেতে চাইছে। আপনি চাইলে কিন্তু বিদেশ পাঠিয়ে দিতে পারেন। একবার সেটেল হলে দেখবেন খালি টাকা আর টাকা, তখন আপনার কোনো চিন্তা থাকবে না। আরে কি যে বলো, এখন আমার চিন্তা আছে নাকি? যত সব। চিন্তা নাই, কিন্তু চিন্তা আসতো কতক্ষণ। আমি আমার কথা কইলাম, বাকিটা আপনার ইচ্ছে। আমাকে চিন্তা ভাবনা করার সময় দাও। ঠিক আছে, আসি তাহলে। মেয়ে মানুষকে ডাকলে কি আসা যায়? কি হয়েছে তাড়াতাড়ি বলো। এখানে তোমার সাথে আমাকে দেখলে মানুষজন আমায় খারাপ বলবে। তোমাকে দেখা করতে বললেই তুমি এসব বলো কেন? যা হোক, আমি তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য এসেছি। আমি বিদেশ যাচ্ছি, সব ঠিকঠাক। এখন শুধু সামান্য টাকার প্রয়োজন। বিদেশ যাওয়ার আগে তোমার আমার বিষয়টা তোমার বাড়িতে জানানো দরকার বলে আমি ভাবছি। এখন তোমার যদি সব বিষয়ে সম্মতি থাকে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। তোমায় কি বলবো, একটা মেয়ে মানুষ চাইলেই কি সব কিছু করতে পারে? আর তোমার বিদেশ যাওয়ার ব্যাপারে আমায় কি আবার টাকা দিতে হবে নাকি? শুনো, আমি আগ বাড়িয়ে তোমায় কিছু বলতে পারবো না, তবে এটুকু বলে রাখি, আমি চেষ্টা করব। গুড, ভেরি গুড। এ কারণেই তোমায় খুব ভালো লাগে। তুমি যদি আমায় হেল্প করো, বিদেশ থেকে এসে তোমায় বিয়ে করে আরামে সংসার করতে পারবো। তখন আর আমাকে কেউ বেকার বা অন্য কিছু বলতে পারবে না। তবে হেল্প যদি একান্তই না করতে পারো তাতেও কোনো সমস্যা নেই, তবে তোমার আমার বিষয়টা অবশ্যই জানাতে হবে। আমি বলছি আমি চেষ্টা করব। আর বিদেশ যাচ্ছ ঠিক আছে, আমায় তো আবার ভুলে যাবে না। আর শোনো, ভালো লোকের মাধ্যমে না গেলে বিপদ হতে পারে, সেগুলো খেয়াল রাখিও। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি যার মাধ্যমে যাচ্ছি তিনি আমার খুব কাছের মানুষ। অনেক লোক নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি তাদের সাথে। আশা করছি কোনো সমস্যা নেই। তুমি বাড়িতে গিয়ে আজকেই তোমার বাবার সাথে কথা বলে আমাকে জানাবে, কেমন? বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মানে আমি জব্বার চাচার ছেলে মিথুনকে খুব ভালোবাসি। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তোমার প্রেমের কথা বাবার সামনে বলতে একটু লজ্জা করলো না? আমার তো মরে যেতে ইচ্ছে করতেছে। নাতনি, মিথুনকে পছন্দ করি সেটা তো আগে বলবি। মা, তুমি ওরে বোঝাও, নইলে যে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি যতদূর জানি ওই ছেলে তো পড়াশুনো করে না, খালি টোটো করে ঘুরে বেড়ায়, বেকার। তুই ওই ছেলেকে কেমনে পছন্দ করছিস? দাদিমা, আমি ওকে পছন্দ করেছি, আর কিছু জানি না। ও বিদেশে যাবে, সেখান থেকে এসে আমায় বিয়ে করব। আমার জানানো দরকার তোমাদের জানিয়ে দিলাম, বাকিটা তোমরা পছন্দ করো। যদি ভালো লাগে বিয়ে দিবে, আর না হলে না দিও, একান্ত তোমাদের ইচ্ছে। দেখছো মা, মামরা মেয়েকে আদর করতে করতে মাথায় তুলে ফেলেছি। এখন কি করব ভেবে পাচ্ছি না। একটা মাত্র মেয়ে, সেও যদি এমন করে তাহলে কি করব? বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু খোঁজ খবর নিয়ে তোকে জানাচ্ছি। যার জোড়া যেখানে আছে তাই তো হবে, তুই চিন্তা করিস না বাপ। দেখো বাবা, তুমি যেভাবে বুঝালে আমি কিন্তু সেভাবে কিছুই বুঝতে পারলাম না। তোমাকে কিভাবে বোঝাবো?
আমি চাচাকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে, তার কাছ থেকে জেনে নিও। তাই করো। আমি তোমাকে যেন তেনভাবে বিদেশে পাঠিয়ে দিতে পারি না বাবা। হাজারো হলেও তুমি তো আমার আদরের সন্তান। দাদা, বাড়িতে আছেন কি? থাকলে একটু বাইরে আসেন তো। তোমার কথাই তো মিঠুন বলেছে। আচ্ছা, সবকিছু ঠিক করে বলো তো, কি হয়েছে? আপনি জানেন তো ইউরোপ কান্ট্রিতে যাওয়া খুব কঠিন। আমার সেখানে ভালো এজেন্সি আছে যেখানে প্রতি বছরে 10-20-100 জন লোকের কর্মসংস্থান হয়ে থাকে। এবারও সেইখানেই লোক যাচ্ছে, সাথে আপনার ছেলেও যেতে চাচ্ছে। সব ঠিকঠাক থাকলে 2-3 দিনের মধ্যেই তারা রওনা দিতে পারবে। আমার নৌকা রেডি। কি বলো তুমি? ইউরোপ কান্ট্রিতে যাবে নৌকা পথে? তোমার কি মাথা ঠিক আছে? দীর্ঘ পথ নৌপথে কেমনে পাড়ি দিবে? দাদা, যে কি বলেন, এভাবেই কত লোক গেল, তাদের কারোই কোনো সমস্যা হলো না, আর আপনি আজ চমকে উঠলেন। শোনেন, আপনার ছেলের সব দায়িত্ব আমার। ও বিদেশ গিয়ে বাড়িতে আসা না পর্যন্ত সকল দায় দায়িত্ব আমার। আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। কিন্তু ভিসা, পাসপোর্ট এগুলো? এগুলোর জন্য কোনো চিন্তা করবেন না, আমার লোক আপনার ছেলে সব কাজ করে দিবে। বোঝাতে পারলাম? কি যে বাপু। হ্যালো, তুমি কি তোমার বাবার সাথে আলাপ করেছো? হ্যাঁ, আমি করেছি, তবে তারা এখনো আমায় কিছু বলেনি। আমি তো এদিকে সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। মানে কি? কি আবার ঠিকঠাক করে নিলে? আরে আমার বিদেশ যাওয়ার বিষয়টা বাবা রাজি হয়েছে। তাহলে তো ভালো কথা। এই শুনো, কাল তুমি আমার সাথে দেখা করবে। আমি কিন্তু আগামী পরশু চলে যাচ্ছি, তাই মিস করবে না। তুমি এত তাড়াতাড়ি বিদেশে যাচ্ছ, এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। সবকিছু ঠিকঠাক করে যাচ্ছ তো, নাকি কোনো সমস্যা আছে? আরে এইসব নিয়ে কোনো টেনশন নেই, আমার জসিম চাচা সব ঠিকঠাক করে দিবে। এখন বলো তোমার বাবা কি বলল? বাবা বলেছে আগে তুমি বিদেশ থেকে আসো, তারপর চিন্তা ভাবনা করবে। আমি বিদেশ থেকে আসলে তো কত মেয়ে আমার জন্য পাগল হবে, তা কি তুমি জানো? যা হোক, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলছি আমার জন্য অবশ্যই তুমি অপেক্ষা করবে, কেমন? আমার জন্য কোনো চিন্তা করো না, আর বিদেশে গিয়ে আমায় অবশ্যই ফোন করবে। ভালো থাকবে, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবে। তোমার ফ্লাইট কবে? আরে ফ্লাইট তো না, নৌপথে যাচ্ছি। নৌপথে যাচ্ছ মানে? আমি শুনেছি নৌপথে অনেক বিপদ হয়। আমার মনে হয় সেভাবে তোমার না যাওয়াই ভালো। কি যে বলো, কতজনে গেল? এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আর আমি যা বললাম সেটাই খালি মাথায় রেখো। নমস্কার কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি। শুনলাম তুমি নাকি বিদেশ যাচ্ছ। কবে যাচ্ছ? আর ফ্লাইট কবে? কাকা, ওই জলিল চাচা আমাকে নিয়ে যাচ্ছে, তবে ফ্লাইট নয়, নৌপথে যাচ্ছি কাকা। বাবা, আমি শুনেছি নৌপথে অনেক বিপদ হয়। তোমার বাবার টাকা আছে, তুমি বৈধ উপায়ে বিদেশে যাও, কিন্তু তুমি কেন অবৈধ উপায়ে বিদেশ যাচ্ছ? আমার মনে হয় তোমার সিদ্ধান্ত ভুল। তোমার আরো ভাবা দরকার। কাকা, আমার কোনো ভুল সিদ্ধান্ত নয়, আমি বৈধ উপায়েই যাচ্ছি, শুধু নৌপথে মাত্র। আমার জন্য কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, আমার কথা আমি বললাম, বাকিটা তোমার ইচ্ছে। চলি। সুযোগ পেলে খালি জ্ঞান দেয়া ছাড়া আর কিচ্ছুই নেই। বাবা, নিজের দিকে খেয়াল রাখবি, কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না। তোকে ছাড়া আমরা অসহায় হয়ে যাব রে বাবা। বাবা, আমি বলেছিলাম বিদেশে না গিয়েও দেশে ভালো কিছু কর, কিন্তু কথা না শুনে তুই বিদেশ যাচ্ছিস, যা। তবে আবারও বলছি, যে কোনো সমস্যা মনে হলে তুই দেশে চলে আসবি। তোকে খুব মিস করব বাবা। এইভাবে বিদায় নিলে তো নৌকা ছেড়ে দেবে, আর বাকি টাকাগুলো যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন, নইলে নৌকায় উঠতে দেবে না। চলে আসো মিথুন। বাবা, আমি যাচ্ছি। তোমাদের কেউ ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের জন্য সব সময় আমার কষ্ট লাগবে, তবে আমি চাই কেউ আর আমাকে বেকার না বলুক। তোমরা আমার জন্য আশীর্বাদ করিও। আমি আসি, আর আমি বিদেশ পৌঁছেই তোমাদের ফোন দিব। ভালো থেকো তোমরা। অনেক দিন তো হয়েই গেল, ছেলেটার কোনো খোঁজ পেলাম না। কি যে ভুল করলাম। তোমায় আগেই বলছিলাম ছেলেকে এভাবে যেতে দিও না, তুমি আমার কোনো কথা শুনলে না।
আমি কিছু চাই না, তুমি আমার ছেলেকে এনে দাও। ছেলেকে কি শুধু তোমার একার নাকি আমারও? আমার ছেলের যদি কিছু হয় তাহলে ওই দালালকে আমি ছাড়বো না, ওরে আমি জেলের ভাত খাওয়ায়া ছাড়বো। হে ভগবান, তুমি আমার ছেলের প্রতি সহায় হও, তুমি ছাড়া এখন আর কেউ নাই। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি মিথুনের বাবা। কি বললেন? মিথুনের নৌকার সবাইকে অ্যারেস্ট করা হয়েছে? তারা অবৈধভাবে বিদেশ যাচ্ছিল। হায় ভগবান, এখন আমি কি করব? এই ভিডিওটি তাদের উদ্দেশ্য বানানো যারা অল্প টাকায় তাড়াহুড়া করে জীবন বাজি রেখে অবৈধ উপায়ে বিদেশ যাত্রা করতে চান। তারা একবার ভাবুন আপনার জন্য কতগুলো মানুষ চিন্তা করে এবং আপনাকে কত মানুষ ভালোবাসে। দয়া করে অবৈধ নয়, বৈধ উপায়ে বিদেশ যাত্রা করুন। নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন।